ওম শান্তি। গুড মর্নিং। আজ 19শে মার্চ 2026। বাপদাদা সাকার মুরলি। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে। যেরকম বাপদাদা দুজনেই হলেন নিরহংকারী, দেহি অভিমানী, সেরকম ফলো ফাদার করো, তাহলে সর্বদা উন্নতি হতে থাকবে। আজকের মূল্যের প্রশ্ন, উঁচু পদের প্রাপ্তির জন্য কী রকম সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি? উত্তর, উঁচু পদ প্রাপ্ত করতে হলে সতর্ক রাখো মনের মধ্যেও যেন কখনো কারো প্রতি কষ্ট দেওয়ার ভাবনা না আসে। দ্বিতীয়ত, কোনো পরিস্থিতিতে ক্রোধ না আসে। তৃতীয়ত, বাবার হয়ে গিয়ে বাবার কাজে এই রুদ্রযজ্ঞ বিঘ্নরূপ যেন না হতে হয়। যদি কেউ মুখে বাবা বাবা বলে আর চালচলন রয়্যাল না হয়, তাহলে উঁচু পদ প্রাপ্ত হবে না। কালকে কি কি বলেছিলেন? কালকেও পয়েন্ট বলেছিলেন, আজকেও 3টি পয়েন্ট বললেন বাবা। তো এগুলো হচ্ছে নিজেকে চেকিং করার, আমি এর মধ্যে কি পড়ি কি পড়ি না। ওম শান্তি। বাচ্চারা খুব ভালোভাবে জানে যে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত করতে হবে। কিভাবে? শ্রীমত অনুসারে। বাবা বুঝিয়েছেন, একটাই গীতা শাস্ত্র আছে যেখানে শ্রীমদ ভগবানুবাজ বলা হয়েছে। ভগবান তো হলেন সকলের বাবা, শ্রীমদ ভগবানুবাজ। তো অবশ্যই ভগবান এসে শ্রেষ্ঠ বানিয়েছিলেন, তবেই তো তাঁর মহিমা হয়, তার মহিমা হয়ে চলেছে। শ্রীমদ ভগবদ গীতা অর্থাৎ ভগবানুবাজ। ভগবান তো অবশ্যই উঁচুর থেকেও উঁচু হবেন। শ্রীমত সেই একই শাস্ত্রে গাওয়া হয়েছে, অন্য কোনো শাস্ত্রে শ্রীমদ ভগবানুবাজ নেই। শ্রীমত কার হওয়া উচিত? সেটা লেখার সময় বুঝতে না পারার জন্যই ভুল হয়েছে। ভুল কেন হয়েছে সেটাও বাবা এসে বোঝাচ্ছেন। রাবণ রাজ্য শুরু হতেই সবাই রাবণ মতে চলতে শুরু করেছে। প্রথমে তো কড়া কড়া ভুল এই রাবণ মতে যারা চলেছে তারাই করেছে। রাবণের আঘাত লেগেছে। যেরকম বলা যায় যে শঙ্কর প্রেরণাদাতা, বম্বস ইত্যাদি তৈরি করতে প্রেরণা দিয়েছেন। সেরকম মানুষকে পতিত বানাতে 5 বিকাররূপী রাবণ হলো প্রেরণাকারী। তবেই তো মানুষ ডেকেছিল, পতিত পাবন এসো। আমরা বাবার জ্ঞান গঙ্গার দ্বারা প্রতিদিন স্নান করি, তো প্রতিদিন বাবা খাইয়ে দেয়ও দেন, যাতে রাবণের এইসব মায়ের প্রভাব থেকে আমরা মুক্ত থাকতে পারি, পরখ করতে পারি, পরখ করে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। তাহলে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন যে মায়ার প্রভাবে রাবণের মতে চলে কি অবস্থা হয়েছে। তো এখন বাবা আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করতে এসেছেন, পতিত থেকে পাবন বানাতে এসেছেন। বাবা আমাদেরকে পতিত থেকে পাবন বানাতে এসেছেন। তাহলে পতিত পাবন তো একজনই হলেন, তাই না? এর দ্বারা প্রমাণিত হয় যে পতিত বানিয়েছে একজন আর পবিত্র বানাচ্ছেন আরেকজন। তাহলে পতিত কে বানিয়েছে? রাবণ। আর পবিত্র কে বানাচ্ছেন? বাবা। দুজন এক হতে পারে না, এই কথা তোমরাই বুঝতে পারো পুরুষার্থ অনুসারে নম্বরের ক্রমে। এরকম ভেবো না যে সকলের নিশ্চয় আছে, নম্বরের ক্রমানুসারে আছে। যত নিশ্চয় থাকবে ততই খুশি বৃদ্ধি হতে থাকে। বাবার মতে চলতে হয়। শ্রীমতে চলে আমাদের এই স্বরাজ্য পদ প্রাপ্ত করতে হবে। মানুষ থেকে দেবতা হতে দেরি লাগে না। তোমরা পুরুষার্থ করছো,
মামা বাবাকে ফলো করছো, যেরকম তিনি নিজের সমান বানানোর সেবা করেছেন, তোমরাও মনে করো যে আমি কি সার্ভিস করছি আর মামা বাবা কি সার্ভিস করেছেন। নিজেকে চেক করো, আমি কি এই যজ্ঞে আমি কি সেবা করছি, কি সার্ভিস করছি, আর মামা বাবা কি সার্ভিস করেছেন। বাবা বুঝিয়েছেন শিব বাবা আর ব্রহ্মা দাদা দুজন একত্রিত আছেন, তাই বুঝতে হবে যে সব থেকে নিকটে আছেন। সব থেকে নিকটে কে আছেন? শ্রীকৃষ্ণের আর শিব বাবার, দুজনে কম্বাইন্ড একসাথে। তাহলে শিব বাবার কাছে রয়েছেন কে? শ্রীকৃষ্ণ। ব্রহ্মা বাবা। আর ব্রহ্মা বাবার কাছে কে রয়েছেন? শিব বাবা। তো সব থেকে বেশি স্মরণ কে করেছে? ব্রহ্মা বাবা। তাই জন্য তিনি কে হয়েছেন? শ্রীকৃষ্ণ হয়েছেন। তাহলে শ্রীকৃষ্ণ করতে হলে তার মন্ত্র কি? শিব বাবাকে স্মরণ করতে হবে। যে যত বেশি স্মরণ করবে সে তত বেশি শ্রীকৃষ্ণের সমান হবে, তাই তো? এটাই তো সূত্র। শিব বাবাকে স্মরণ না করলে শ্রীকৃষ্ণ সমান হতে পারবো না, আর শ্রীকৃষ্ণ সমান না হলে শ্রীকৃষ্ণর কাছে যেতে পারবো না। তাহলে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানোর একটাই রাস্তা, সেটা হলো শিব বাবাকে স্মরণ করা। তো বাবা বলছেন যে তাই বুঝতে হবে যে সব থেকে নিকটে আছেন। তো ব্রহ্মা বাবার সব থেকে নিকটে আছেন শিব বাবা, শিব বাবার সব থেকে নিকটে আছেন ব্রহ্মা বাবা। এনারই সম্পূর্ণ রূপ দেখা যায়। তো অবশ্যই ইনি তীব্র গতিতে পুরুষার্থ করেছেন। কার সম্পূর্ণ রূপ দেখা যায়? ব্রহ্মা বাবার সম্পূর্ণ রূপ কোনটা? শ্রীকৃষ্ণ। তার সম্পূর্ণ রূপই তো দেখা যায়, তাকেই তো দেখিয়ে এই নাটকটা, পৃথিবীতে এই নাটকটা অনুষ্ঠিত হলো, শ্রীকৃষ্ণকে দেখিয়েই তো হলো। কিন্তু যেরকম বাবা হলেন নিরহংকারী, দেহি অভিমানী, সেরকম এই দাদাও হলেন নিরহংকারী। বলেন যে শিব বাবাই বোঝাচ্ছেন। যখন মুরলি চলে তখন বাবা নিজে বলেন যে মনে করো যে শিব বাবা এনার দ্বারা শোনাচ্ছেন। এই ব্রহ্মাও অবশ্যই শুনছেন। ইনি যদি না শোনেন আর না শোনান তাহলে উঁচু পথ কীভাবে পাবেন? কিন্তু নিজের দেহ অভিমান ছেড়ে বলেন যে এরকম মনে করো যে শিব বাবাই শোনাচ্ছেন, আমি পুরুষার্থ করছি, শিব বাবাই বোঝাচ্ছেন। ইনি তো পতিত ভাবনা অতিক্রম করে এসেছেন। কে পতিত ভাবনা অতিক্রম করে কে এসেছেন? ব্রহ্মা বাবা। মাম্মা তো কুমারী ছিলেন, তাই মাম্মা উঁচুতে চলে গেছেন। তো ব্রহ্মা বাবার আগে মাম্মা সম্পূর্ণ জ্ঞান ধারণ করে কর্মাতীত অবস্থা লাভ করেছেন না? তোমরা কুমারীরা মাম্মাকে ফলো করো, গৃহস্থীদেরকে বাবাকে ফলো করতে হবে। তাহলে এখানে যারা গৃহস্থী তারা কাকে ফলো করবে? ব্রহ্মা বাবাকে। আর যারা কুমার কুমারী তারা কাকে ফলো করবে? মাম্মাকে করবে। প্রত্যেককে বুঝতে হবে যে আমি হলাম পতিত, আমাকে পাবন হতে হবে। মুখ্য কথা হলো বাবা স্মরণের যাত্রা করে শিখিয়েছেন, এতে দেহ অভিমান যেন না থাকে। আচ্ছা, কেউ যদি মুরলি না শোনাতে পারে তাহলে স্মরণের যাত্রায় থাকো। যাত্রায় থাকলে মুরলি চালাতে পারবে, কিন্তু যাত্রা ভুলে গেলে তবুও চিন্তা নেই। মুরলি পড়ে পুনরায় যাত্রা করতে লেগে যাও, কেননা সেটা হলো বাণীর থেকে ঊর্ধ্বে বানপ্রস্থ অবস্থা। মূল কথা হলো দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করতে থাকো আর চক্রকে স্মরণ করতে থাকো। কাউকে দুঃখ দিও না, এটাই বোঝাতে থাকো যে বাবাকে স্মরণ করো। এটাই হলো যাত্রা। আমাদের এখানে যাত্রা কি? আমরা কিসের যাত্রা করছি? কিসের যাত্রা? স্মরণের যাত্রা। স্মরণ করছি আমরা শিব বাবাকে। আমরা ছিলাম পরমধামে, আমরা সত্যযুগে দেবী দেবতা ছিলাম, আবার দেবী দেবতা হতে হবে। এগুলো কি করছি? স্মরণ করছি তো সবাই। মানুষ যখন মারা যায় তখন বলে যে স্বর্গ লাভ করেছে। অজ্ঞানকালে কেউ স্বর্গকে স্মরণ করে না। স্বর্গকে স্মরণ করা মানে এখান থেকে মরে যাওয়া। এইভাবে তো কেউ স্মরণ করতে পারে না। কেউ শরীর ছাড়লে তখন কি বলে? স্বর্গে চলে গেছে। তাহলে স্বর্গ তো এখানে থাকতে পাওয়া যাবে না, শরীর ছাড়ার পরে স্বর্গ পাওয়া যাবে, তাই তো? তা আমরা তো এখানে এসেছি যে শরীর ছেড়ে এসেছি নাকি শরীর নিয়ে এসেছি? আমরা যখন প্রথম যেদিন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে এসেছি
প্রথম এসে জেনেছি আমি দেহ নই, আমি এক চৈতন্য শক্তি, শিবের শক্তি, আমি আত্মা, আমি চৈতন্য, আমার শরীর আমার বস্ত্র কেবল। তো তখনই আমি সেই নোংরা বস্ত্র, পতিত বস্ত্রকে ব্রহ্মা বাবার কাছে জমা দিয়ে দিয়েছি আর শিব বাবার কোলে বসে রয়েছি। তো আমি এখন বস্ত্রহীন, আমি শুধু আত্মা। কারণ এখানে আমার কোনো আর অভিনয় নেই, আর অভিনয় করতে গেলে ড্রেসের প্রয়োজন। আমার অভিনয়ও নেই, আমার ড্রেসও নেই। আমি এখন কোন অভিনয় করব, কোন ড্রেস পরে অভিনয় করব? সত্যযুগের ফার্স্ট ক্লাস দেবতা দেবী সেই ড্রেস পরে অভিনয় করব। এখন আমার কোনো ড্রেস নেই, আমি ড্রেস কী করেছি? ত্যাগ করে দিয়েছি। তাই ড্রেসের ভান আর যেন না আসে, পোশাকের ভান যেন না আসে। এটাই তো বাবা বোঝাচ্ছেন আমাদেরকে। বাবা বলছেন, এখন বাচ্চারা তোমরা জানো যে আমাদেরকে পুনরায় বাড়ি ফিরে যেতে হবে। বাবা বলছেন যে যত তোমরা স্মরণ করবে ততই খুশির পারদ ঊর্ধ্বমুখী হবে, অবিনাশী উত্তরাধিকার স্মরণে থাকবে। যতটা বাবাকে স্মরণ করবে ততটা হাসি খুশিতেও থাকবে। বাবাকে স্মরণ না করলে দুঃখী হয়ে পড়বে, উদ্ভ্রান্ত হয়ে যাবে। তোমরা এতটা সময় স্মরণ করতে পারো না। বাবা প্রেমিক প্রেমিকার, আশিক মাসুকের উদাহরণ বলেছেন। সে যদিও কাজকর্ম রোজগারপাতি করতে থাকে, তবুও তার সামনে প্রেমিক এসে দাঁড়ায়, অর্থাৎ স্মরণে থাকে, তার চেহারাটা চলে আসে সামনে। প্রেমিকা প্রেমিককে স্মরণ করে, আবার প্রেমিকও প্রেমিকাকে স্মরণ করে। তো বাবাকে কিভাবে স্মরণ করতে হবে, কতটা স্মরণ করতে হবে বাবা শিখিয়ে দিচ্ছেন। বাচ্চারা স্মরণ করতে জানে না, তাই মনে রাখতে জানে না। তাই এখানে তো কেবল তোমাদেরকে এক বাবাকে স্মরণ করতে হবে, বাবাকে তো তোমাদেরকে স্মরণ করতে হয় না। বাবা হলেন সকলের প্রেমিক, বাবা সবসময় আমাদের স্মরণ করেন, বাবাকে মনে করিয়ে দিতে হয় না। কিন্তু আমাদেরকে বাবা মনে করিয়ে দেন, তোমরা তো আমাকে মনেই রাখো না। বাবা হলেন সকলের প্রেমিক। বাচ্চারা তোমরা লেখো যে বাবা তুমি আমাকে স্মরণ করো। বাচ্চারা জিজ্ঞেস করছে, বাবা তুমি আমাকে স্মরণ করো? আরে যে হলো সকলের প্রিয়তম, সে তোমাদের অর্থাৎ প্রিয়তমাদেরকে স্মরণ করবে কি করে? সেটা তো হতে পারে না। তিনি হলেনই প্রিয়তম, তিনি প্রিয়তমা হতে পারেন না। তোমাদেরকেই তাকে স্মরণ করতে হবে। তো গোপ গোপিনীরা কাকে স্মরণ করে? শ্রীকৃষ্ণকে স্মরণ করে না? শ্রীকৃষ্ণ তো সবাইকে স্মরণ করে না। শ্রীকৃষ্ণের আকর্ষণে গোপ গোপিকারা ছুটে ছুটে চলে আসে। তা আমরা কি ঘুম ত্যাগ করে, খাওয়া দাওয়া ত্যাগ করে, যখন মুরলির টাইম, মুরলি বাজছে, আর থাকতে পারে কেউ? যারা প্রকৃত শ্রীকৃষ্ণকে ভালোবাসে তারা মুরলিকেও ভালোবাসে। তো মুরলি বেজে যাচ্ছে আর ঘরে মন টিকবে? টিকবে না। তো চলে আসে না শ্রীকৃষ্ণর কাছে। তো শ্রীকৃষ্ণর মধ্যে কে রয়েছে? শিব বাবা রয়েছে। অরিজিনালি কার টানে আসি আমরা? শিব বাবার কাছেই আসি, শিব বাবার টানে। আর দুনিয়া দেখে যে শ্রীকৃষ্ণের কাছে চলে এসেছি। তো এগুলোই তো রহস্য। তো বাবা বলছেন তিনি হলেন প্রিয়তম, শিব বাবা হলেন প্রিয়তম। তো তোমাদেরকেই স্মরণ করতে হবে। তোমাদের প্রত্যেককে প্রিয়তমা হতে হবে সেই এক প্রীতমের। সে যদি প্রিয়তমা হয় তবে কতজনকে স্মরণ করবে? সেটা হওয়া সম্ভব নয়। তিনি বলেন, আমার উপরে কি পাপের বোঝা আছে নাকি যে কাউকে স্মরণ করব? তোমাদের উপরে বোঝা রয়েছে। বাবাকে স্মরণ না করলে পাপের বোঝা উঠবে না। তাহলে পাপ মুক্ত হওয়ার রাস্তা কি? স্মরণ করা একমাত্র। স্মরণ করলেই আমরা পাপ মুক্ত, পাপের বোঝার থেকে মুক্ত হব। বাবাকে স্মরণ তো তোমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে করতে হবে। যত বেশি স্মরণ করবে পূর্ণ আত্মা হবে, পাপ কাটতে থাকবে। লক্ষ্য অনেক উঁচু। দেহি অভিমানী হওয়াতেই হলো পরিশ্রম। এই সকল নলেজ তোমরা এখন পাচ্ছ। তোমরা ত্রিকালদর্শী হয়েছ পুরুষার্থের নম্বর অনুসারে। পুরো চক্র তোমাদের বুদ্ধিতে থাকা চাই। বাবা তোমাদেরকে বোঝান, তোমরা লাইট হাউস না? প্রত্যেকে তোমরা রাস্তা বলে
প্রত্যেককে তোমরা রাস্তা বলে দিয়ে থাকো, শান্তিধাম আর সুখধামের। এইসব নতুন কথা তোমরা শুনছো। তাহলে আমরা পথ দেখাবো নাকি পথ কাটবো, কোনটা করব? ভগবানের সাথে মিলনের রাস্তা বলে দেবো, আত্মা পরমাত্মার মিলনের রাস্তা বলে দেওয়া, এটা হচ্ছে সব থেকে বেশি শ্রেষ্ঠ কর্ম। আর এই শ্রেষ্ঠ কর্ম করলে আমরা শ্রেষ্ঠ জায়গায় যেতে পারবো। তাই আমার দ্বারা যেন কারো রাস্তা না কাটে, ভগবানের সাথে মিলনের রাস্তায় আমি যেন কখনো বাধা না হই, মিলনের কারণ হই, বিচ্ছেদের কারণ যেন না হই। তো বাবা বলছেন, তোমরা জানো যে আমরা হলাম বরাবরের শান্তিধামের বাসিন্দা। এখানে তোমরা পার্ট প্লে করতে আসো, আমরা হলাম অ্যাক্টর। আমরা প্রত্যেকে কি অভিনয় করছি তো নাকি? কি করছি? অভিনয় করছি। এই চিন্তন যদি বুদ্ধিতে চলতে থাকে তবে আনন্দের সীমা থাকবে না। নাটক তো শেষ হবেই, নাটক তো সবসময় চলতে পারে না, নাটক শুরুও হয় শেষও হয়, তো শেষ তো হবেই। তাহলে এই নাটক শেষ করলে আমরা আবার নতুন করে নাটকে যাব। আমরা সব থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অভিনেতা। আমরা স্টেজে থাকাকালীন ভগবান আমাদের সাথে কি করতে এসছেন? এগ্রিমেন্ট করতে এসছেন না, যে সামনে আমরা কি কি অভিনয় করব। তো কাদের চাহিদা থাকে? যারা ভালো অভিনয় করে তাদের। তো আমরা ভালো অভিনয় করেছি বলেই আমরা এখনও স্টেজ খালি না করতে করতেই সামনের সিনেমার জন্য ভগবান এসে অফার করছেন যে তুমি অভিনয় করো, তাই তো? আমরা তো স্টেজ খালি করিনি, স্টেজে তো রয়েছি না। এখন ভগবান বলছেন তো সামনের যে সিনেমাটা হবে সেখানে তোমরা এই এই অভিনয় করতে পারো। তিনি বলে দিচ্ছেন এই এই অভিনয় আছে, এই চরিত্রগুলো আছে, তুমি করতে চাইলে তুমি করতে পারো, অফার করছেন তিনি। তো যার বুদ্ধিতে এই চিন্তন থাকবে তার আনন্দের সীমা থাকবে না। সে দিন রাত এক করে কি করবে? আমি শ্রেষ্ঠ অভিনয় করব, শ্রেষ্ঠ অভিনয়ের চান্স পাবো, তো সেই নিয়েই আবার নতুন করে কি করবে? রিহার্সাল করবে। ভগবান তো এগ্রিমেন্ট করতে এসছেন না, তাকে বিশ্বাস করাবে যে আমি এই এই অভিনয় করতে পারবো। তো সর্বশ্রেষ্ঠ অভিনয় কে করেন? শ্রীকৃষ্ণ, তাই তো? তাই তো প্রথম সিনে তিনি আসেন। আমরাও যদি সেরকম সর্বশ্রেষ্ঠ অভিনয় শিখে দেখাতে পারি রিহার্সাল করে, তাহলে আমরাও শ্রীকৃষ্ণের সাথে স্টেজে আসব, তাই তো? তাহলে শ্রীকৃষ্ণ কতবার আসবে স্টেজে? শ্রীকৃষ্ণ রূপে শ্রীকৃষ্ণ রূপে কতবার আসবে? একবারই, প্রথম সিনে। তাহলে শ্রীকৃষ্ণকে যদি আমরা শ্রীকৃষ্ণ রূপে দেখতে চাই, কোন সিনে আসতে হবে? আমাদেরকে কোন সিনে আসতে হবে? শ্রীকৃষ্ণ যখন আসবে, তাহলে ফার্স্ট সিনেই আসতে হবে। তাহলে এখন কি করতে হবে? এখানে নাটক শেষ, তো আমার তো এখানে আর কর্ম নেই, সামনেই কর্ম রয়েছে। তো সামনের কর্ম যাতে আমি করতে পারি, অর্থাৎ স্টেজে আসতে পারি শ্রীকৃষ্ণের সাথে, আমার প্রচেষ্টা কি থাকবে? এটাই থাকবে, তাই না? তো এটা হওয়ার জন্য, শ্রীকৃষ্ণের সাথে আসার জন্য রাস্তা কি? বাবাকে স্মরণ করা। যে যত বেশি শিব বাবাকে স্মরণ করবে সে তত বেশি শ্রীকৃষ্ণের কাছে আসবে। সেজন্য বাবা বলছেন বাবাকে স্মরণ তো তোমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে করতে হবে, তাই না? তাই তো বাবা বারবার বলছেন যে আমাকে স্মরণ করো আর দেহি অভিমানী হয়ে যাও, এটাই তোমাদের পরিশ্রম। এই সকল নলেজ তোমরা এখন পাচ্ছ। তোমরা ত্রিকালদর্শী হয়েছ পুরুষার্থের নম্বর অনুসারে। ত্রিকালদর্শী অর্থাৎ আমরা তিন কালকে জেনেছি। কোন কোন তিন কাল? শক্তিমান ভাই, কোন কোন তিন কাল? তিন কালকে আমরা জেনেছি, দেখতে পাচ্ছি। ত্রিকালদর্শী অর্থাৎ দেখতে পাচ্ছি, দর্শন করতে পাচ্ছি। এই তিন কাল কি কি? আমরা কোথাকার বাসিন্দা? পরমধামের বাসিন্দা। সেখানে কি রূপে থাকি? আত্মা রূপে থাকি। স্টেজে প্রথম কি রূপে আসি? দেবী দেবতা রূপে আসি। আমরা পূজ্য দেবী দেবতা থাকি, তারপরে আমরা কি হয়ে যাই? পূজারী হয়ে যাই। আবার এখন আমরা কি হয়েছি? ব্রাহ্মণ হয়েছি। আবার আমরা কি হব? দেবতা হব, তাই তো? তো এই তিন কাল। তো এখন বাবা বলছেন তোমরাই শুধুমাত্র ত্রিকালদর্শী হয়েছ। পুরো চক্র তোমাদের বুদ্ধিতে থাকা চাই। বাবা তোমাদেরকে বুঝিয়েছেন আদি থেকে শুরু করে অন্ত পর্যন্ত তোমাদের পার্ট। এখন কর্মাতীত অবস্থাতে
তোমাদেরকে অবশ্যই যেতে হবে, তারপর গোল্ডেন এজে আসতে হবে। এই ধুনে থেকে নিজের কল্যাণ করতে হবে। কেবল পণ্ডিত হতে হবে না, অন্যদেরকে শেখাবে, কিন্তু নিজে যদি সেই অবস্থাতে না থাকো তবে কোনো প্রভাবই ফেলতে পারবে না। নিজেরও পুরুষার্থ করতে হবে। ব্রহ্মা বাবাও বলেন, আমিও স্মরণ করার চেষ্টা করে যাই, কখনো কখনো মায়ার এমন তুফান আসে যে বুদ্ধির যোগ বিচ্ছিন্ন করে দেয়। অনেক বাচ্চারা চার্ট লিখে পাঠায়, আমি অবাক হয়ে যাই। ব্রহ্মা বাবা অবাক হয়ে যান, এ তো আমার থেকেও তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। হয়তো যখন পুরুষার্থের তীব্র বেগ আসে তখন চার্ট লিখতে বসে যায়, কিন্তু এমন তীব্রতা যদি বজায় থাকে তবে নম্বর 1-এ চলে যাবে। ব্রহ্মা বাবা বলছেন এই কথা। কিন্তু না, সেই চার্ট লেখা পর্যন্তই। এমনটা লেখে না যে বাবা একজনকে বাবা সম বানিয়েছি, আর সেও লেখে যে ইনি আমাকে এই রাস্তা দেখিয়েছেন। এই কথাগুলোও বাবাকে খবর দেন। আমাদের প্রত্যেককে প্রতিদিন খবর দেওয়া উচিত যে এ আমাকে রাস্তা দেখিয়েছিল, আমি এই রাস্তায় এর দ্বারা চলছি, আর যে রাস্তা দেখাচ্ছে যে তোমার এই বাচ্চাকে আমি তোমার সমান বানাচ্ছি। তো এইসব খবরগুলো দিতে হবে। তো বাবা বলছেন এমন সমাচার আসে না। তো বাবা কি বুঝবেন? কেবল চার্ট লিখে পাঠালে কাজ চলবে না, নিজ সমও বানাতে হবে। রূপ আর বসন্ত দুই হতে হবে, নইলে বাবা সম বলা যাবে না। রূপ ও বসন্ত অ্যাকুরেট হতে হবে, এতেই পরিশ্রম রয়েছে। দেহ অভিমান মেরে ফেলে দেয়। রাবণ দেহ অভিমানই বানিয়েছে। তো দেহ অভিমান কাকে মেরে ফেলে দেয়? দেহ অভিমান সনাতন ধর্মকে মেরে দেয়। সনাতন ধর্ম হলো আত্মা, আত্মার ধর্ম হলো সনাতন ধর্ম। আত্মাকেই মেরে ফেলে দেহের ভান। আর রাবণ এরকম দেহ অভিমানী বানিয়েছে, অর্থাৎ আত্মাকে মেরেছে। এখন তোমরা দেহি অভিমানী হয়ে উঠছো। তো শিব বাবা আমাদেরকে সনাতন বানিয়েছে, আত্মা বানিয়েছে, আর রাবণ আমাদেরকে দেহ বানিয়েছে। দেহ মানে হিন্দু, আত্মা মানে সনাতন ধর্ম। আত্মা মানেই সনাতন ধর্ম, আর দেহ মানেই হিন্দু ধর্ম। তো আমরা এখন কি ধর্ম নিচ্ছি? সনাতন ধর্ম। তো যারা নিজেকে আত্মিক স্থিতিতে ঠিক রাখবে তারাই সনাতন ধর্ম গ্রহণ করছে, আর যারা দেহের ধর্মকে ঠিক রাখছে তারা হিন্দু ধর্মকে গ্রহণ করছে। বাবা বলছেন এখন তোমরা দেহি অভিমানী হয়ে উঠছো, তারপর আধা কল্প পরে মায়া আবার দেহ অভিমানী বানিয়ে দেয়। দেহি অভিমানী যে হবে সে খুবই মিষ্টি স্বভাবের হয়ে যাবে। সম্পূর্ণ তো কেউ এখনও হয়নি। সেজন্য বাবা সব সময় বলেন কারো মনেই কষ্ট দেবে না, দুঃখ দেবে না। সবাইকে বাবার পরিচয় দাও। কথা বলার মধ্যেও রয়্যালটি থাকা চাই। ঈশ্বরীয় সন্তানের মুখ থেকে সবসময় রত্নই যেন নির্গত হয়। তোমরা মানুষকে জীবন দান দিয়ে থাকো। মানুষকে রাস্তা দেখাতে হবে, বোঝাতে হবে তোমরা হলে পরমাত্মার সন্তান। এনার থেকেই তোমার স্বর্গের রাজত্ব পাওয়ার কথা। তাহলে সেটা এখন নেই কেন? শিব বাবার থেকেই স্বর্গের রাজত্ব পাওয়ার কথা, তাহলে সেই স্বর্গ এখন নেই কেন? মনে করে দেখো, বাবার থেকেই তো উত্তরাধিকার পেয়েছিলে। তোমরা ভারতবাসীরাই দেবী দেবতা ছিলে, তোমরাই 84 জন্ম নিয়েছ। তোমরা জানবে যে আমরাই লক্ষ্মীনারায়ণের কুলের ছিলাম। নিজেকে কম কেন ভাবো? নিজেকে কম কেন ভাবো? নিজেকে ভাবো না কেন যে আমরা লক্ষ্মীনারায়ণের কুলের ছিলাম? আর যদি বলে যে বাবা সবাই এইরকম হবে নাকি, তো বাবা বুঝে যান যে এই কুলের নয়, তার মধ্যে বিশ্বাস নেই এই কুলের চেয়ে। এখন থেকেই টলমল করতে শুরু করে দেয়। তোমরা 84 জন্ম নিয়েছ, বাবা তোমাদের দিয়ে 84 জন্মের প্রারব্ধ জমা করিয়েছেন। সেগুলি তোমরা খেয়েছো, তবেই না শেষ হওয়া শুরু হয়েছে। বাবা বলছেন তোমরা 84 জন্মের প্রারব্ধ তোমাদেরকেই জমা করিয়েছিলেন, সেগুলি তোমরা খেয়ে ফেলেছ, তাই তো শেষ হয়ে গেছে। জং ধরতে ধরতে তমপ্রধান করিতুল্য হয়ে গেছ। ভারতই 100% সলভেন্ট সমৃদ্ধশালী ছিল। এরা এই উত্তরাধিকার কোথা থেকে পেয়েছে? একটারাই সেটা বলতে পারবে, তাই না?
যারা অভিনয় করেছে সে সময় তারাই বলতে পারবে। মানুষই সেই অ্যাক্ট প্লে করেছিল, তাদেরও এটা জানা দরকার যে এই লক্ষ্মীনারায়ণ বাদশাহী কোথা থেকে পেয়েছিলেন। কত ভালো ভালো পয়েন্ট রয়েছে। অবশ্যই আগের জন্মেই এই রাজ্যভাগ্য পেয়েছিলেন। বাবাই হলেন পতিত পাবন। বাবা বলেন, আমি তোমাদেরকে কর্ম, অকর্ম আর বিকর্মের গতি বুঝিয়ে থাকি। রাবণ রাজ্যে মানুষের কর্ম বিকর্ম হয়ে যায়, সেখানে তোমাদের কর্ম অকর্ম হয়ে যায়। কোথায়? হ্যাঁ, রাম রাজ্যে, শিব বাবার স্থাপিত রাজ্যে কর্ম অকর্ম হয়, আর রাবণের রাজ্যে কর্ম বিকর্ম হয়। সেটা হলো দৈবী সৃষ্টি। আমি হলাম রচয়িতা, তাই আমাকে অবশ্যই সৃষ্টিতে আসতে হবে। এটা হলো রাবণ রাজ্য। তো আবার সামনে নতুন সিনেমা হবে, তো সেই সৃষ্টির রচনা তাকে এই পৃথিবীতে এসেই তো করতে হবে। কাকে? রচয়িতাকে শিব বাবা। তার প্রথম রচনা কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে ব্রহ্মাকে রচনা করছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণকে প্রথম রচনা করছেন। তো বাবা বলছেন, এটা হলো রাবণ রাজ্য, সেটা হলো ঈশ্বরীয় রাজ্য। ঈশ্বর এখন স্থাপনা করাচ্ছেন। তোমরা সবাই হলে ঈশ্বরের সন্তান। তোমরা এখন উত্তরাধিকার প্রাপ্ত করছো। ভারতবাসী সলভেন্ট ছিল, এখন ইনসলভেন্ট হয়ে গেছে। তোমরা সবাই হলে ঈশ্বরের সন্তান, তোমরা এখন উত্তরাধিকার প্রাপ্ত করছো। ভারতবাসী সলভেন্ট ছিল, এখন ইনসলভেন্ট হয়ে গেছে। এ হলো আগে থেকেই রচিত ড্রামা। এতে কোনো রকমের তারতম্য হতে পারে না। সকলের আলাদা আলাদা বৃক্ষ, ভ্যারাইটি রকমের সব বৃক্ষ, তাই না? দেবতা ধর্মের যারা, তারাই আবার দেবতা ধর্মে আসবে। খ্রিস্টান ধর্মের লোকেরা তাদের ধর্ম নিয়ে খুশি, অন্য ধর্মের লোকেদেরও তারা নিজেদের ধর্ম নিয়ে এসেছে। ভারতবাসী নিজেদের ধর্মকে ভুলে যাওয়ার কারণে অন্য ধর্মকে ভালো মনে করে সেখানে চলে যায়। বিদেশে কত কত মানুষ চাকরির জন্য যায়, কারণ সেখানে অনেক বেশি রোজগার করতে পারবে। ড্রামা খুবই ওয়ান্ডারফুলভাবে রচিত। একে বোঝার জন্য ভালো বিচার বুদ্ধির প্রয়োজন। বিচার সাগর মন্থন করলে সব কিছু বুঝতে পারা যায়। এ হলো পূর্ব থেকে রচিত ড্রামা। তো বাচ্চারা, তোমাদের সব সময় তোমাদের মতো সদা খুশি বানাতে হবে। তোমাদের কাজ হলো পতিতকে পাবন বানানো। যেমন বাবার কাজ, তেমনই তোমাদেরও। তোমাদের চেহারা সবসময় দেবতাদের মতো হাসি খুশি থাকা চাই। তোমরা জানো যে আমরা বিশ্বের মালিক হব। তোমরা হলে লাভলি চিলড্রেন। ক্রোধের উপরে খুবই সাবধান থাকতে হবে। বাবা এসেছেন বাচ্চাদেরকে সুখের উত্তরাধিকার দিতে। স্বর্গের রাস্তা সবাইকে বলতে হবে। বাবা হলেন সুখকর্তা, দুঃখহরণকারী। তো তোমাদেরকেও সুখকর্তা হতে হবে। কাউকেই দুঃখ দিতে নেই। দুঃখ দেবে তো তোমাদের সাজা 100 গুণ বৃদ্ধি পাবে। কেউই সাজা থেকে বাঁচতে পারবে না। বাচ্চাদের জন্য বিশেষ করে ট্রাইব্যুনাল বসে, অর্থাৎ বিচার সভা বসে। কাদের জন্য? বিশেষ করে বাচ্চাদের জন্য। বাবা বলেন, তুমি বিঘ্ন সৃষ্টি করলে সাজাও অনেক বেড়ে যাবে। বাবা রোজ কিন্তু এই একই কথা বলছেন। শিব বাবার যজ্ঞের বিঘ্ন সৃষ্টি করো না, কারোর রাস্তা কেটো না, সবাইকে মেলানোর চেষ্টা করো, বিচ্ছেদের চেষ্টা করো না, বিঘ্ন সৃষ্টি করো না। তাহলে সাজা থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তো বাবা বলছেন, কল্প কল্পান্তর তোমরা সাক্ষাৎকার করবে, অমুকে এরকম পদ পাবে। তখন তোমরা যখন দেখতে, তো বাবা নিষেধ করলেন না বলার জন্য। তো আগে সাক্ষাৎকার হতো যজ্ঞের শুরুতে, তো যা সাক্ষাৎকার করতো তা অন্যদেরকে বলতে নিষেধ করতেন। অন্তিম সময়ে তো অ্যাকুরেট জানতেই পারবে। তোমরা যত এগিয়ে যেতে থাকবে, খুব তীব্রতার সাথে সাক্ষাৎকার হতে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। আবু পর্যন্ত লেগে যাবে, লাইন লেগে যাবে। বাবার সাথে কেউই মিলিত হতে পারবে না। তখন বলতে থাকবে, অহ প্রভু, তোমার লীলা অপরম অপার। এও প্রচলিত আছে, তাই না? আমরা এখন সবাইকে বাবার কথা বলছি, তো বাবাকে কেউ চিনতে পারছে না। যখন বাবা চলে যাবেন, তখন তারা বুঝবে যে এখানেই ভগবান এসেছিলেন। তখন আবু তীর্থস্থান হয়ে যাবে, মহান তীর্থস্থান। সেখানে সবাই লাইন লাগিয়ে যেতে থাকবে।
কিন্তু তখন আর ভগবানকে পাবে না, তখন তারা কাঁদবে। বিদ্বানরা পণ্ডিতরাও পিছনে আসবে, তাদের সিংহাসনেও নাড়া পড়বে। তোমরা বাচ্চারা তো খুবই আনন্দে থাকবে। তারাও তখন বুঝবে যারা খুব পণ্ডিত। রাবণ কি সব থেকে বেশি পণ্ডিত? তো এখানে যত বেশি বেশি পণ্ডিত তারা রাবণ পুরো, তারা ভগবানকে মানছে না, ভগবান বলে মানেই না, ভগবানের প্রয়োজনও নেই, তাই না? কিন্তু তাদের সিংহাসন দুলবে, তখন তারা বুঝবে, আর তখন তারাও লাইনে আসবে। আর তখন আমরা কি থাকবো? তারা কাঁদবে আর আমরা আনন্দে থাকবো। কারা আনন্দে থাকবে? যারা বাবার হাত ধরে থাকবে, বাবার স্থাপনার কাজে অংশগ্রহণ করবে। আর যারা অংশগ্রহণের বিঘ্ন সৃষ্টি করবে তাদের শাস্তি আরও বেশি হবে, অন্যদের থেকেও বেশি হবে। সেজন্য বাবা বলছেন আমাকে স্মরণ করো, অন্যকেও নিজের সমান যতটুকু তুমি জানো ততটুকু জানানোর এই পুরুষার্থ করো, প্রচেষ্টা করো, সেবা করো, সার্ভিস করো। বাবার পরিচয় সবাইকে দিতে থাকো, বাবার সাথে তার হারিয়ে যাওয়া সন্তানদের মিলন করিয়ে দিতে থাকো, এটাই শ্রেষ্ঠ কর্ম। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন, এরকম স্মরণের ভালোবাসা একবারই পাওয়া যায়। যত তোমরা স্মরণ করো ততই তোমরা ভালোবাসা পেতে থাকো, বিকর্ম বিনাশ হতে থাকে, আর ধারণাও হয় বাচ্চাদের খুশির পারদ ঊর্ধ্বমুখী থাকা চাই। যেই আসবে তাকে রাস্তা বলে দেবে। অসীম অবিনাশী উত্তরাধিকার অসীম জগতের পিতার কাছ থেকে পেতে হবে। এ কি কোনো কম কথা? এরকম পুরুষার্থ করতে হবে। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, कथा बलार समय चलाफेरार समय अत्यंत रयाल थाकते हबे। मुख थेके सर्वदा जेन रत्न निर्गत है। निज सम बानानोर सेवा करते हबे, कारो मने कष्ट दीते नेई। द्वितीय धारणा, क्रोधेर विषये अत्यंत साबधान थाकते हबे। चेहरा सब समय देवतादेर मतो हासि खुशी राखते हबे। निजेके ज्ञान जोग बलेर द्वारा देवता बानाते हबे। वरदान। अच्छा, केउ काउके कि देवता बानाते पारबे? देवता केउ काउके साजिয়ে দিতে পারবে? সে তো মাটির পুতুল। সত্যি সত্যি দেবতা নিজেকেই নিজে বানাতে হবে, নিজেকে নিজে। কেউ কাউকে বানিয়ে দিতে পারবে না, শুধু রাস্তা বলে দিতে পারবে। এই রাস্তায় গেলে তুমি দেবতা হবে, এই পুকুরে চান করলে তুমি কি হবে? দেবতা হয়ে যাবে। আমাদের রূপকথার গল্প আছে না, আমাদের এখানে কোথায় স্নান করলে আমরা দেবী দেবতা হয়ে যাই? অসুরের থেকে মান সরোবরে, মানে মনের সরোবরে। আমাদের মনের মধ্যে যে সরোবর রয়েছে সেখানে স্নান করলে আমরা অসুর থেকে দেবতা। কুচবরণ কন্যা কি হয়ে যায়? সুন্দর হয়ে যায় না পুকুরে স্নান করে? তা আমরা কালো কুৎসিত ছিলাম, আমরাও এই মান সরোবরে স্নান করলে সুন্দর হয়ে যায়। তো পার্বতী কোন সরোবরে স্নান করে দেখানো হয়? মান সরোবরে না? মান সরোবর কোনটা? নিজেরই মনের সরোবর। নিজেকেই নিজে সাজাতে পারবো, কেউ কাউকে সাজিয়ে দিতে পারবে না। এখানে যে অমুকের দ্বারা হলো না, অমুকের জন্য হলো না, অমুক এই জন্য, এগুলো সব হচ্ছে কি নিজেকে নিজে ধোকা দেওয়া। তো সেজন্য বলছেন নিজেকে জ্ঞান আর যোগ বলের দ্বারা দেবতা বানাতে হবে, নিজেকেই নিজে বানাতে হবে, কেউ কাউকে বানিয়ে দেবে না। আর কারোর দোষও নেই। নিজে কেউ যদি না হতে পারে সেখানে তার নিজেরই দোষ, কারোর দোষ নেই। আর কেউ যদি দেবী দেবতা হয়ে যায় সেটা কার গুণে হবে? নিজেরই গুণে হবে, তাই না? কেউ কেড়েও নিতে পারবে না, কেউ দিতেও পারবে না। বরদান। পাওয়ারফুল দর্পণ দ্বারা সবাইকে নিজের সাক্ষাৎকার করানো সাক্ষাৎকার মূর্তি ভব। যেরকম দর্পণে যারা যায় তাতে নিজের স্পষ্ট সাক্ষাৎকার হয়ে যায়। দর্পণ মানে কি? আয়না। আয়নার সামনে যে দাঁড়াবে সে নিজেকেই তো দেখতে পাবে। কিন্তু যদি দর্পণ পাওয়ারফুল না হয় তাহলে রিয়েল রূপের পরিবর্তে অন্য রূপ দেখা যাবে। যদি রোগা হয় তাহলে মোটা দেখাবে। এই জন্য তোমরা এমন পাওয়ারফুল দর্পণ হয়ে যাও যে সবাইকে নিজের সাক্ষাৎকার করাতে পারো।
অর্থাৎ তোমাদের সামনে আসতেই দেহকে ভুলে নিজের দেহী রূপে স্থিত হয়ে যাবে। বাস্তবিক সেবা হলো এটা, এর দ্বারাই জয় জয়কার হবে। স্লোগান: শিক্ষা সমূহকে স্বরূপে নিয়ে আসা আত্মারাই হলো জ্ঞানস্বরূপ প্রেমস্বরূপ আত্মা। কোন শিক্ষাকে? এই যে এতদিন ধরে বাবা আমাদের শিক্ষা দিলেন, এই শিক্ষাকে স্বরূপে নিয়ে আসলেই কি হবে? আত্মারা কি হয়ে যাবে? জ্ঞানের সাগরের থেকে জ্ঞান পাচ্ছি, প্রেমের সাগরের থেকে প্রেম পাচ্ছি। আর এটা হলো কোন মার্গ? এই মার্গটা আমরা যে মার্গে চলছি এটা কোন মার্গ? জ্ঞান মার্গ আর প্রেম মার্গ, প্রেমের মার্গ। এটা এখানে প্রেম দিতে হবে। তো প্রেম মার্গ বলে এখানে কি হয়? অব্যক্ত ইশারা। নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকো। বাবার প্রতি তো নিশ্চয় আছেই, কিন্তু নিজের মধ্যেও নিশ্চয় বুদ্ধি হয়ে কাজ করো, তাহলে শুধু বিজয় আর বিজয়। বিজয়ের সামনে সমস্যা কোনো জিনিসই নয়, তখন সেই সমস্যা ফিল হবে না, খেলা ফিল হবে। খেলা খুশিতে করা হয়। কোনো কাজ সহজ হয়ে গেলে তো বলা যায় এটা তো হলো বাঁ হাতের খেলা, অর্থাৎ সহজ। তো এটাও বুদ্ধির খেলা হয়ে যায়, খেলাতে ঘাবড়ে যাবে না। তা আমরা যা করছি, কি করছি এখানে? খেলাধুলাই তো করছি, দুঃখ সুখের খেলা, তাই না? তো এই সময় আমরা মায়ার সাথে খেলছি। মায়া আমাদের সামনে বিভিন্ন রকম পরিস্থিতি আনে, আর আমরা এটাকে খেলা মনে করে কিক করি, ফুটবল খেলার মতো। তা আমাদের এটাতে কি হয়? বিজয়ী হয়ে যায়, তখন আনন্দ হয়, তাই না? তো আমরা সব সময় সদাকালের বিজয়ী রতন, আমরা বিজয়ী আমাদের হয়েই রয়েছে। তা না হলে তো সত্যযুগ আসবে না। শুধু আমাদের এইটুকু টাইম বাবা যেমন বলছে সেরকমভাবে পার করতে হবে। আর কোনো চিন্তা ভাবনা না, কে কী বললো, কে কী দেখলো, আমাকে কে ভালোবাসলো, কে ভালোবাসলো না, এসব নিয়ে চিন্তন আর করার সময়ও নেই। আমরা সত্যযুগের দোরগোড়ায় চলে এসেছি, বিনাশকালে পৌঁছেও গেছি। বিজয় আমাদের নিশ্চিত, আমরা সদাকালের বিজয়ী রতন আত্মা। ওম শান্তি।